আপনাদের মানবতার ফেরিওয়ালা তহিদ আফ্রিদি, তার নামে তো অনেক সুনাম শুনেছি। এখন দেখেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। ভিডিওটা একটু দেখুন, তারপর বুঝতে পারবেন সাইম ভাই কি বলে, সবাই একটু দেখুন। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটা, এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই। এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই। আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যাই। 5 আগস্টের সময় যখন শেখ হাসিনার পক্ষে কেউ ছিল না, তখন তহিদ আফ্রিদি কাফিকে 1 লাখ টাকা দিয়ে বলে সরকারের পক্ষ হয়ে ভিডিও করতে আর ছাত্রদের বিপক্ষে ভিডিও করতে। এটা তহিদ আফ্রিদি কাফি ভাইকে দিয়েছে। কাফি ভাই কি বলে সবাই ভিডিওটা একটু দেখুন, তো বুঝতে পারবেন। সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য 1 লাখ টাকা তৌহিদ আফ্রিদি আমাকে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে তোর যদি আরো ডিমান্ড থাকে সেটা তোর অ্যাকাউন্টে পাঠাই দেওয়া হবে, জাস্ট তুই ভালো করে ভিডিও বানা এবং স্টুডেন্টের পক্ষে ভিডিও বানাবি না। যেই রবার্ট দিয়ে পেছানো 50-50 1 লাখ টাকা বান্ডিল আমি এখন পর্যন্ত খুলিও নাই, ধরিও নাই, কারণ আমার লাইফ রিস্ক নিয়ে ব্যাপার ছিল। আমি থাকবো কি থাকবো না সেটা একটা অনিশ্চয়তা ছিল, যার জন্য এই টাকা আমি এখন পর্যন্ত ধরি নাই, 1 টাকা খুলিও নাই। তৌহিদ আফ্রিদি এত বড় বাটপার চিটার, তৌহিদ আফ্রিদি কি না করছে। তৌহিদ আফ্রিদির কাছে আরো যদি জিজ্ঞেস করা হয় কাকে কাকে টাকা অফার করছে, এখন সব বেরোয় যাবে। আমাকে পর্যন্ত টাকার অফার করছে। থামেন না ভাই, থামেন, ওয়েট, জাস্ট ফর ওয়েট। সাইম ভাই এবং কাফি ভাই তার সাথে আরো মুখ খুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ ভাই। স্বপন আহমেদ ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে 1 বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে। স্বপন আহমেদ ভাই কি বলে সবাই দেখুন। 10 থেকে 2 বছর আগে যে প্রতিবাদ করার কারণে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়, তারপর আমার যে লাইভে এসে যে কান্না করা, এইগুলো এখন আপনাদের মনে পড়তেছে, তাই না? আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু কিছু করি নাই। আর আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে, আমার লাইফ থেকে 1 বছর কেড়ে নিছে। আমি চাইলে আমার মামলাটা কতটা কি বলবো, খারাপ বলবো নাকি মানুষ বলবো না, মানে কি বলবো আমি নিজেও জানি না ভাই। একটা ছেলে এইভাবে কান্না করলো, তার কাছের যত মানুষ আছে সবাই তাকে বললো আমার মামলাটা তারা ঝুলায় রাখছে যেন তাদের বিষয় নিয়ে কেউ যেন কথা বলতে না পারে। কারণ আমি যে ভিডিও বানাইছি, যেহেতু আমি একজন পাবলিক ফিগার, একজন ইউটিউবার, আমি একটা ভিডিও বানালে সেটা লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের কাছে চলে যায়, পৌঁছে যায়। তো এরা ভাবছে যে স্বপনকে ঝুলায় রাখি যেন সবাই বুঝতে পারে যে আমাদের সাথে কথা বললে আমাদের ক্ষমতা ছিল তখন, মানে তখনের কথা বলতেছি, যে ক্ষমতা ছিল কেউ যেন কথা না বলে আমাদের বিষয় নিয়ে, সেই জন্য আমাকে ঝুলায় রাখছিল। তো চিন্তা করে দেখেন, হ্যাঁ, এত কিছু করার পরও মানে তাদের মন মানসিকতা আমি যে কি বলবো ভাই। মানে একটা মানুষের যদি পাথর দিয়ে যদি মন তৈরি হয়, একটা ছেলে যখন কান্না করে, আর আমি কান্না করছিলাম এবং ক্ষমা চাইছিলাম, এসব ঝামেলা শেষ করার জন্য চাইছিলাম। কি জন্য? যখন শুনছি সে নাকি অপারেশনে ছিল, আমাকে একজন বলছিল যে সে অপারেশনে ছিল, তুমি এরকম অবস্থায় তাদেরকে নিয়ে ভিডিও বানাইছো, এইসব প্রতিবাদী ভিডিও বানাইছো, এখন তো